ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আমিও ভালো আছি। কি করো? আর ঈশিতা কি কলেজে গেছে? গেছে। বাবা অনেকদিন হলো তোকে দেখি না, কিছুদিনের জন্য বাড়িতে আয় না বাবা। আচ্ছা, দেখি আসতে পারি কি না। আমি কথা বলতেছি তখনই একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আচ্ছা আম্মু, রাখি, পরে কথা বলবো বলেই কল কেটে দিলাম। জি, কিছু বলবেন? না মানে বলার তো অনেক কিছুই আছে, তবে কিভাবে বলবো তা বুঝতে পারছি না। বলেন, সমস্যা নেই, নির্ভয়ে বলে ফেলুন। এরপর মেয়েটা আমার সামনে হাঁটু গেড়ে বসে আর হাতে ফুল নিয়ে আমাকে প্রপোজাল দিয়ে বসে আছে। মেয়েটার কাণ্ড দেখে থ হয়ে গেলাম। ও হ্যালো আপু, এসবের মানে কি? যেটা দেখছেন সেটাই। আসলে আপনাকে আমার অনেক ভালো লাগে, প্লিজ ফিরিয়ে দেবেন না। আমি সত্যি আপনাকে অনেক পছন্দ করি, আর যতটুকু জানি আপনিও সিঙ্গেল। দেখুন আপু, আমাকে ক্ষমা করেন, আপাতত এই জিনিসে জীবন জড়াতে চাই না, মাফ করেন আর রাস্তা মাপুন। প্লিজ, আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। তবে আজ সাহস করে আপনাকে আমার মনের কথাটা বললাম। আমি জানি আপনার মনে হয়তো হারানোর ভয় কাজ করছে, কিন্তু বিশ্বাস করেন আমি কোনো দিন আপনাকে ছেড়ে যাব না। ও তাই নাকি? ওয়াও, এখানে তো সেই লেভেলের রোমান্টিকতা চলতেছে। মায়ের যদি খেতে না চাস, হোজা কেটে পড়। আমি দেখলাম অরিন এখানে উপস্থিত আর সেই একই কথাগুলো বলল। কেন কেটে পড়বো? আমি আমার উত্তর শুনেই যাব। উত্তর আমি দিয়ে দিলাম, তার তোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এবার কেটে পড় এখান থেকে। এই কথাটা অন্তর বলুক, তাহলেই মানবো। তুমি বললে তো হবে না। আমি যেটা বলবো সেটাই হবে, যা এখান থেকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অন্তর প্লিজ উত্তর দাও। তোর উত্তরের গুষ্টিকে আমি। বলেই অরিন সেই মেয়েটার কাছে যেতে লাগে। পরিস্থিতি মোটেও ভালো লাগতেছে না, তাই আমি ও অরিনকে গিয়ে ধরে ফেলি। অন্তর ছাড়ো আমাকে। বাদ দেন, আর আপনি যান এখান থেকে, না হলে পরে যা ঘটবে আমাকে দোষারোপ করবেন না। আগে উত্তরটা দাও। তোর উত্তরের গুষ্টিরে কিলাই, দাঁড়া তুই। অরিন আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছে, কিন্তু সে পারছে না। কিন্তু যেভাবে টানাটানি করতেছে, আমি আর কিছুক্ষণ মাত্রই ধরে রাখতে পারবো। তাই আমিও এবার ডাইরেক্ট অরিনকে আমার দিকে টান মেরে বুকে নিয়ে নেই আর শক্ত করে জড়িয়ে ধরি। এছাড়া আর কোনো উপায় নেই অরিনকে আটকে রাখার। অন্তর ছাড়ো আমাকে। আগে শান্ত হন। আর আপু, আমি আপনাকে বারণ করে দিলাম, আর প্লিজ চলে যান এখান থেকে, না হলে সমস্যার সম্মুখীন হবেন। আমি অরিনকে জড়িয়ে ধরা অবস্থায় বলি, মেয়েটাও সেখান থেকে চলে যায়। আর অরিন শান্ত হয়ে বুকের সাথে মাথা মিলিয়ে আছে, আর সেও আমাকে এবার জড়িয়ে ধরে। মেয়েটাকে যেতে দেখেই আমিও অরিনকে ছেড়ে দিলাম, কিন্তু সে দাঁড়ানো অবস্থায় আমাকে জড়িয়ে ধরে আছে, সাথে চোখ বন্ধ করে আছে সে। আমিও নিজেকে ছাড়িয়ে নিলাম, তবে দেখলাম অরিন একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই, বরং তার চেহারায় লজ্জা দেখতে পাচ্ছি, আর তার ঠোঁটে একটা মিষ্টি হাসি দেখতে পাচ্ছি আমি। সরি, আসলে আপনাকে ওইভাবে না ধরলে আটকানো যেত না। সমস্যা নাই, তুমিই তো ধরছো, এতে সরি বলার কি আছে? মানে? কিছু না, এখন বসো। এরই মধ্যে আশা ও তানভীর উপস্থিত। কিরে, কি চলতেছে? আর বলিস না, একটা ইতিহাস তৈরি হয়ে গেছে। দোস্ত, তোর জন্য এটা স্বাভাবিক। যেভাবে সকলের সাথে মিশে মিশে কথা বলিস, যে কোনো মেয়েই তোর প্রতি ফিদা হবেই। তাহলে মনে হচ্ছে কাল থেকে গুন্ডাদের মতো শুরু করে দিব, কথায় কথায় ধমক দিব, যেমনটা অরিন আগে করতো আর কি। অন্তর, আমাকে পচাচ্ছ? ভালো হচ্ছে না কিন্তু। পরে উল্টাপাল্টা একটা কাজ করে বসে থাকলে কিছু বলতে পারবা না। কি বা করবেন? যেই লেডি গুন্ডি হবেন আর কি, আর সবার উপর হুকুমতি করে বেড়াবেন, তবে আমি ভালোই থাকবো। তোমার কথা কিছুটা সত্যি কিছুটা ভুল। আমি গুন্ডি হলে সকলের উপরে হুকুমতি করব না, একজনের উপরে হুকুমতি করলেই হবে আমার। কার উপরে হুকুমতি করতে চাস অরিন? আছে আছে, একজন আছে। ক্লাসের টাইম হয়ে গেছে, পরে কথাবার্তা বলিয়েন আপনারা। চল। আমরা চারজনেই ক্লাসের দিকে চলে যাই। আর 3 মাসে অরিন আমাদের সাথে একেবারে মিশে গেছে। সে আগে যাদের সাথে কথা বলতো, মিশতো, তাদের থেকে এখন দূরেই থাকি। আর আমারও একটা অভ্যাস রয়েই গেল, আমিও এখন আশা ও অরিনকে আপনি আপনি করেই বলি। আসলে মেয়েদের ক্ষেত্রে কথা বলতে গেলে কেন জানি অন্যরকম লাগে আমার। ক্লাসে গিয়ে বসে পড়ি, আর সেখানেও আড্ডা শুরু। স্যার আসা মাত্রই বাকি সব বন্ধ করেই ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষ, আমরাও আবার কথা বলতে বলতে বের হচ্ছি। এমন সময় আব্বু কল দিল, আমি একটু আসতেছি তাদের বলেই আড়ালে চলে গেলাম আর কল রিসিভ করলাম। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। কিরে ফাজিল পোলা, আমাদের কথা মনে পড়ে না? জানিস কত মিস করছি তোকে। কেন মিস করো? আমি বাসায় থাকলে তো তোমার ঝামেলা।
আমার জন্যই তো আম্মুর থেকে ঝাড়ি খাও, এখন তো শান্তিতেই আছো। দূর বেটা, সেটাই এক প্রকার ভালোবাসা। আচ্ছা শোন, বাড়ি আয় না কয়েকদিনের জন্য। তুমি আর আম্মু মিলে কি একই প্ল্যান করছো নাকি? কেন, কি হয়েছে? কি বলে তোর আম্মু? আম্মু কল দিয়ে বলতেছে বাড়িতে যাইতে, আসলে আমিও এটাই চিন্তা করতেছি বাড়িতে যাওয়ার। তাহলে চলে আয়। দেখি। আচ্ছা আব্বু, রাখি, ভালো থাকিও, খোদা হাফেজ। খোদা হাফেজ, ভালো থাকিস ও নিজের খেয়াল রাখিস। বলেই কল কেটে দিল। আসলে অনেকদিন হলো বাড়ি যাই না। আমিও মোবাইল পকেটে ঢুকিয়ে চলে গেলাম তাদের কাছে।